গুড মর্নিং ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আবার বেরিয়ে পড়েছি অন্যান্য দিনের মতো মর্নিং ওয়াকে। আজকে ওয়েদারটা মেঘলা আছে। এখন বাজে আপনার সকাল 5:40। আজকে একটু আগেই বেরিয়েছি, অন্যান্য দিন একটু দেরি হয়, 6টা 15-20 হয়ে যায় বেরোতে। আজকে একটু আগেই বেরিয়েছি। তো তার কারণটা হচ্ছে যে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ উঠে যায়। তো এতটা রোদে তো হাঁটা খুবই কষ্টকর হয়। তো সেই জন্য আজকে আগে বেরিয়েছি। 5:20 বাজে এখন, 5:40 বাজে। তো আকাশটা দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেরকমভাবে এখনও রোদ ওঠেনি। সেরকমভাবে কেন, এখন রোদই ওঠেনি, মানে ওয়েদার এখনও অবধি মেঘলা আছে। কাজেই একটু স্বস্তিতে মর্নিং ওয়াকটা করা যাচ্ছে। গরমটা আছে, মানে ভ্যাপসা গরমটা, কিন্তু সকালে যে একটা ঠান্ডা ভাব সেটাও আছে তার সঙ্গে। তো আরামই লাগছে। তো আমি চলেছি, গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে মা মঙ্গলচণ্ডী মন্দির, সেদিকেই চলেছি। আবার হেঁটে ফিরে এসে তারপর আবার মাঠে যাব। মাঠে গিয়ে আবার ফ্রি হ্যান্ড করবো। মানে এটা আমার একটা পার্ট অফ ডেলি রুটিনের মতন আর কি। তো যাই হোক, হাঁটাটা কন্টিনিউ করি, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো এখন বাজে 6:30। তো আমি মোটামুটি হাঁটা কমপ্লিট করে আমার পুরনো জায়গাতে চলে এসেছি, যেখানে আমি প্রতিদিন ফ্রি হ্যান্ড করি। তো হাঁটা আমার শেষ হয়ে গেছে, এবার আমি ফ্রি হ্যান্ড করবো। তো ফ্রি হ্যান্ড করার পরে তারপর আমি বাড়ি যাব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাই আমার ডেলি রুটিন। মাঝখানে কয়েকদিনের জন্য মানে বিশেষ কিছু ব্যক্তিগত কারণে আমার মর্নিং ওয়াকটা করা বন্ধ হয়ে গিয়েছিল। তো আবার আমি স্টার্ট করেছি। মানে বডি ফিট রাখতে গেলে একটু হাঁটাহাঁটি না করলে তো হবে না, ওভারঅল ফিটনেসের জন্য। এটা সবাই জানেন, আপনারাও অবশ্যই জানেন। তা আজকে যেহেতু আমি অনেক আগে বেরিয়েছি, আপনাদের তো বললাম যে অনেক সকালে বেরিয়েছি, তো আজকে আমি মাঠেও সবার আগে এসেছি। আমি যখন এসেছি তখন আমার যারা ফেলো মর্নিং ওয়াকার তারা কেউই আসেনি। তো এখন এইমাত্র একজন এলো, তো এসে আমাকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, তুমি আজকে এত আগে চলে এসছো? তো আমি বললাম যে আজকে আমি আগে বেরিয়েছি, তাই আজকে তাড়াতাড়ি মাঠে চলে এসেছি। তো যাই হোক, এবার আমি ফ্রি হ্যান্ড করবো। তো আমার ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখুন, খুব সুন্দর চারপাশে ব্যাকগ্রাউন্ড। ওই দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরে, ওই আমি ফার্স্ট এসেছি, ও সেকেন্ড এলো, আমার ফেলো যে মর্নিং ওয়াকার। ব্যাকগ্রাউন্ডে মাঠটা দেখতে পাচ্ছেন। তো এবার আমি ফ্রি হ্যান্ডটা শুরু করব। আজকে শনিবার, তো আজকে আমাদের লোকাল মাঠে ক্যারাটে ক্লাস হয় প্রত্যেক শনিবার আর রবিবার। সপ্তাহের অন্য দিনগুলো হয় না, তার কারণ হচ্ছে সপ্তাহের অন্য দিনগুলোতে বাচ্চাদের তো সকালে স্কুল থাকে, তো তারা ক্যারাটে ক্লাস অ্যাটেন্ড করতে পারে না। সেই জন্য আমাদের এখানে ক্যারাটে ক্লাস হয় প্রত্যেক শনিবার আর রবিবার সকালবেলাতে মাঠে হয়, আমাদের এখানকার লোকাল মাঠে। তো চলুন আপনাদের ক্যারাটে স্টুডেন্টদের একটা ক্লিপ দেখিয়ে দিই। দেখুন, সব বাচ্চারা সব এক্সারসাইজ করছে, ড্রিল করছে। ওরা যেটা এখন করছে, ওরা এখন নতুন করছে, ড্রিলিং করছে। তো এইটার পরে ওদের মেন ক্যারাটে ক্লাসটা শুরু হবে। দেখুন বাচ্চারা সব ছুটছে মাঠে, মাঠের ভিউটা একবার দেখে নিন। এতক্ষণ মেঘলা ছিল, এই জাস্ট রোদ উঠলো। মাঠটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখনও আকাশে মেঘ আছে, তো মেঘটা সাময়িক একটু কেটে একদম ঝলমলে রোদ উঠেছে। দেখুন বাচ্চাগুলো সব কেমন ছুটে ছুটে আসছে। এখন সব ড্রিল হচ্ছে, ওদের পিটি হচ্ছে, এরপর মেন ক্যারাটেটা শুরু হবে।
आपके पास कौन सी चाबी है? नहीं दिखाई दे रहा। सामने जाके देखो। এখন বাজে ঠিক 3:10 এইমাত্র লাঞ্চ সেরে উঠলাম। তো আপনাদের সঙ্গে লাস্ট আমার দেখা হয়েছিল সেই মাঠে, যখন আমি ফ্রি হ্যান্ড করছিলাম। তারপর সারা সকালটা কেটে গেছে, তো সারা সকাল আমি আর ব্লগিং করে উঠতে পারিনি। তবে আজকে সকালটা আমার খুব সুন্দর গেছে, একটু রুটিনের বাইরে, আউট অফ দ্য রুটিন। আজকে হয়েছিল কি, আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে একটু শপিংয়ে বেরিয়েছিলাম। অনেক দিন ধরেই বলছিল, মেয়েও বলছিল, স্ত্রীও বলছিল, এবার আমাদের কারোরই যাওয়ার সময় হয়ে উঠছিল না। মেয়ে পড়াশুনো, স্কুল নিয়ে ব্যস্ত, আমি আমার স্ত্রী নিজেদের কাজ নিয়ে, টিউশনস নিয়ে, সংসারের অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত, মেয়ে কারোরই আর সময় হয়ে উঠছে না। তো অনেক দিন ধরেই আমাকে ওরা বলছিল। তো আজকে যাই হোক, শনিবার, আজকে আচমকা একটা টাইম হয়ে গেল। তো আজকে ওদেরকে নিয়ে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটু মার্কেটে গেছিলাম একটু মার্কেটিংয়ের জন্য। আর ফেরার সময় একটা রেস্টুরেন্টের মধ্যে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো সেই রেস্টুরেন্টের ভিডিও ক্লিপিংসগুলো আছে এখানে, আমি আমার আজকের এই ব্লগে ইনক্লুড করে দেবো, তো আপনারা দেখবেন। আর একটা কথা বলি, রেস্টুরেন্টে যখন ক্লিপিংসটা আমি তুলেছি, তখন আমরা কিন্তু কোনো রকম কিন্তু কথা বলিনি, মানে আমাদের মুখ দিয়ে কোনো কথা পাবেন না। নর্মাল যে রেস্টুরেন্টের যে সাউন্ড হয়, যেমন কোনো হয়তো ওয়েটার কথা বলছে, কোনো কাস্টমার কথা বলছে, কেউ যাচ্ছে আসছে, এইসব সাউন্ডগুলো পাবেন।
তো আমি সাউন্ডটা এই জন্যই করিনি, মানে আমি মানে এই জন্যই আমি দিইনি সাউন্ডটা, যাতে করে আমি চাইছিলাম যে আপনারা মানে ন্যাচারাল জিনিসটাকে এনজয় করুন, রেস্টুরেন্টের মানে ভিতরের ভিউটা, তো খাবারটা, এইগুলো এনজয় করুন। তো আমি আর কথা বলে মাঝখানে কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চাইনি, কাজেই মানে ওই ক্লিপিংগুলোতে আমাদের কোনো আওয়াজ পাবেন না, কোনো কথা পাবেন না, আমাদের মানে কি আমার আর কি। তো এবার ভাবছি যে কি করব, মানে ভয়েস ওভার দেবো কি না। এখন দেখি, এটা মানে এখন অবধি চিন্তাভাবনার মধ্যে আছে, হয় ভয়েস ওভার দিতে পারি, আর না হলে ওরা ওই সাইলেন্ট ভিডিওটাই আমি পোস্ট করতে পারি, যাতে আপনারা একটা ন্যাচারাল মানে ব্যাপারটা একটা ন্যাচারাল ফিলিংস মানে আমরা নিজেদের কথাবার্তা বলে আর কোনো রকম মানে ভিতরে মানে ভিডিওটার ভিতরে কোনো রকম মানে অবস্ট্যাকলস ক্রিয়েট করিনি। তো যাই হোক, তো সেখান থেকে আমাদের আজকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে আমরা তারপরে গেলাম একটা শপিং মলে, সেখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করলাম। শপিং মলের ভিডিওটা আজকে আর দিইনি, ওটা আরেকদিন দেবো, পুরো শপিং মলটা সেদিকে কাভার করব, আবার নেক্সট যেদিন যাবো আর কি, তো সেই দিন পুরো শপিং মলটা কাভার করব। তো শপিং মলটা কাভার করার পরে সেই ভিডিওতে পুরো শপিং মলের ভিডিওটা দেবো। তো যাই হোক, আজকে সকালটা আমাদের খুব আনন্দভাবে কাটলো, তো খুব আনন্দ সহকারেই কাটলো। একটা বেশ সুন্দর মানে কী বলবো, আজকে একটা সুন্দর স্যাটারডে, একটা পারফেক্ট হলিডে হিসাবেই কাটলো। তো প্রথমে বাজারে গেলাম, সেখান থেকে রেস্টুরেন্টে এলাম, সেখান থেকে শপিং মলে এলাম, সব কিছু সেরে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেল বেলা 2টো। তো আকাশটা সকাল থেকেই মেঘ রোদ করছিল, কখনো পুরো কালো হয়ে যাচ্ছে, কখনো আবার মেঘ কেটে গিয়ে সুন্দর রোদ বেরোচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি। যাই হোক, আমরা ছাতা আর রেনকোট নিয়েই বেরিয়েছিলাম সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড হয়ে, কিন্তু বৃষ্টি হয়নি। তো কিন্তু গরমটা ছিল, গরম, এবং তার সঙ্গে গরম মানে কি, মানে ভ্যাপসা গরম যেটা বলে, প্রচণ্ড ঘাম, হিউমিডিটি। তো যাই হোক, যতক্ষণ আমরা বাইরে ছিলাম ততক্ষণ কোনো রকম বৃষ্টিপাত কিছু হয়নি। তো অদ্ভুতভাবে আমরা ঘরে ঢোকার পরে বৃষ্টি শুরু হলো। ঘরে ঢুকেছি, ঘরে ঢোকার 2-3 মিনিট পরে প্রথম অল্প একটু বৃষ্টি হলো, তার আধ ঘন্টা বাদে বেশ খানিকক্ষণের জন্য ভালোই বৃষ্টি হলো। তো আমরা ভাবলাম যে ভাগ্যিস আমরা ঠিক টাইমে ঢুকেছি, যদিও অতটা অসুবিধা হতো না, কারণ ছাতা রেনকোট ছিল, কিন্তু তাও মানে বুঝতেই তো পারছেন সে রাস্তার মধ্যে ছাতা রেনকোট নিয়ে মানে একটা বিড়ম্বনা, অসুবিধার ব্যাপার। তো যাই হোক, লাকিলি যতক্ষণ অবধি আমরা বাইরে ছিলাম ততক্ষণ অবধি বৃষ্টিটা হয়নি। আমরা বাড়িতে আসার পরেই বৃষ্টিটা শুরু হলো। প্রথম অল্প একটু হলো 2-3 মিনিট, তারপরে আধ ঘন্টা বাদে একটু ভালো করেই বেশ হলো, কিন্তু হয়ে লাভ কিছু হলো না, যে কার গরম সেরকমই রয়ে গেল। তো বাড়ি এসে স্নান করলাম। স্নান আমি ইচ্ছা করে যাইনি, কারণ জানি যে স্নান করে গিয়েও লাভ নেই, আমাকে এসে আবার স্নান করতে হবে। তো বাড়ি এসে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, করে এবারে ব্লগিংটা আপনাদের সামনে এলাম। তো এরপর একটু শোবো, একটু রেস্ট নেব, আবার 5টা থেকে আমার আবার স্টুডেন্ট আসবে। আজকেও মোটামুটি ধরে রাখুন 10টা অবধি তো আমার পড়ানো থাকবেই, তো 5টা টু 10টা পড়ানো থাকবেই। চেষ্টা করব যদি তার মধ্যে সুযোগ পাই আপনাদের সামনে আসার, আর না হলে 10টার পরে পড়ানো কমপ্লিট করার পরেই একবারই আপনাদের সামনে আসবো। তো এখন এই অবধি রাখি, আবার চেষ্টা করছি যদি সন্ধ্যেবেলা সম্ভব হয়, আর না হলে আবার রাত্রে আপনাদের সামনে আসবো। তো এইমাত্র পড়া থেকে স্টুডেন্টের বাড়ি থেকে পড়িয়ে বাড়ি ফিরলাম। আমি তো বলেইছিলাম যে আমার বিকাল থেকে ক্লাস ছিল, তা বিকাল থেকে আমার মানে বাড়িতে ক্লাস ছিল মোটামুটি 5টা থেকে আপ টু 7:30 পৌনে 8টা অবধি আমার বাড়িতেই ক্লাস ছিল। তো বাড়িতে ক্লাসটা করার পরে আমি আবার আমার আর একটা স্টুডেন্ট আছে যাকে আমি বাড়িতে গিয়ে পড়াই, তো তার বাড়িতে গেলাম। তো মোটামুটি 8:10-15 করে তার বাড়িতে গেলাম। অ্যাকচুয়ালি সেখানে আমার 2টো স্টুডেন্ট, মানে একজনের বাড়িতে পড়াই, সেখানে আরেকজন আসে। তো সেখানে গিয়ে আমি তাদের ক্লাসটা করলাম, করে এই মাত্র বাড়ি ফিরলাম। এখন বাজে রাত 10টা 50। তো
বাড়ির কাছাকাছি বলেই এত রাত অবধি আমি স্টুডেন্ট পড়াতে পারি, বেশি দূর হলে এত রাত অবধি পড়াতে পারতাম না। তো সে কারণে আমি এই পড়িয়ে এত রাতে বাড়ি ফিরলাম। তো এখন অবধি জামা ছাড়িনি, দেখতেই পাচ্ছেন বাইরের জামাতেই আছি এখন অবধি। তো এরপরে আর আর তো কোনো কাজ নেই। এবারে জামা টামা ছেড়ে একটু ফ্রেশ হব, হয়ে ডিনারটা করব, নিয়ে গতকালের যে ভিডিওটা তুলেছিলাম সেটাকে এডিটিং করে আজকে রাত্রেই পোস্ট করব, সেই প্ল্যানেই আছি। এখন দেখা যাক, নিয়ে আজকের ভিডিওটা আবার কালকে পোস্ট করব, যেটা এখন তুলছি। তো রাত্রে ডিনার করে, এখন ফ্রেশ হয়ে রাত্রে ডিনার করে এবার এডিটিংয়ে বসবো। তো আপাতত এই পর্যন্তই। তো আজকের দিনটা আমার এইভাবেই শেষ হলো, এইভাবেই কাটলো। ভালোই কেটেছে, খারাপ কাটেনি। বিকাল থেকে রাত অবধি কাজে কাজে কাটলো, আর সকালটা বেশ একটু ছুটির মেজাজে একটু এন্টারটেনমেন্ট হয়ে কাটলো, একটু মার্কেটিং করে, শপিং মল ঘুরে, একটু এইসব করে কাটলো। তো কালকে সকাল 8টা থেকে আমার আবার টিউশন আছে, 8টার সময় স্টুডেন্ট আমার ঘরে আসবে। তো সেই জন্য আজকে রাত্রের মতন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার কালকে দেখা হবে। তো আপাতত গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। তো আবার কালকে সকালে দেখা হবে।